আপনারা যে ভিডিওটা দেখতে পারতেছেন এই ভিডিওটা হচ্ছে গিয়ে আপনার সৌদি আরব আমাদের কোম্পানির রুম। এই কোম্পানির রুম আমরা যখন সকালবেলা ডিউটিতে যাই, ডিউটির থেকে বিকাল 4টা বাজে আসি, আসার পরে দেখি এই অবস্থা। প্রত্যেকটি রুম, প্রত্যেকটি বেড, মানুষের খেতা, বালিশ, কম্বল, ব্যাগ, মানি ব্যাগ সব কিছু দেখেন নিচে একেবারে আইলা জাইলা করে ফেলে দিয়েছে। এবং দরজাগুলোর অবস্থা দেখেন কিভাবে ভেঙে এটার ভিতরে চুরি হয়। যাদের মোবাইল ছিল, রুমের টাকা ছিল, কেউ ল্যাপটপ ছিল, পাসপোর্ট, আকামা সব কিছু কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার রুম। আমার রুমে বর্তমান অবস্থা আমার পাসপোর্ট, মানি ব্যাগ কোনো কিছু পাইতেছি না, সবগুলি নিয়ে গেছে। তো এগুলো আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে সম্ভবত পুলিশ আসবে, আইসা দেখবে। এটা সৌদি আরব রিয়াদে। তো সৌদি আরব রিয়াদে যারা প্রবাসী ভাইরা আছেন অবশ্যই আপনারা রুমের ভিতরে টাকা পয়সা, মানি ব্যাগ এগুলা ফেলে কখনো যাবেন না, কারণ বর্তমান অবস্থায় খুবই খারাপ। সৌদি আরব খুবই খারাপ বর্তমানে। সব সৌদি আরবের যত কোম্পানির বিলা আছে সব বিলার ভিতরে দরজা ভেঙে ভেঙে, তালা ভেঙে ভেঙে কিন্তু চুরি হচ্ছে অহরহ। তো ইতিমধ্যে আমাদের যে রুমটা, এটা আপনাদেরকে আমি দেখাই। দেখেন কি অবস্থা হচ্ছে রুমটার, পরিবেশটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে কিন্তু রুম একটা না, অনেকগুলি রুম আছে কোম্পানির। তো কোম্পানির রুমের ভিতরে যখন যাওয়া হয় পুরা কোম্পানির বিলা কিন্তু খালি থাকে। তো সেই সুযোগে কোম্পানির তালা ভেঙে, যে রুমের যে তালা, কোম্পানির গেট আছে, এগুলো সব কিছু ভেঙে ভিতরে ঢুকে যার যার ব্যাগগুলি ব্লেড দিয়ে কেটে কেটে তারপরে নষ্ট করে ফেলছে একবারে। ব্যাগগুলো দেখেন, ব্যাগগুলোর অবস্থা যদি দেখে আপনাদেরকে, তো প্রত্যেকটা রুমে কিন্তু এই অবস্থা। এমন একটা রুম বাদ নেই যে এই রুমটাতে ধরে নাই। তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাগগুলা ভিতরে অনেকের টাকা পয়সা ছিল, অনেকের অনেক কিছু ছিল, সবগুলো কিন্তু নিয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রুমের দরজাগুলার কি অবস্থা করছে ভেঙে। পুরো দরজা আবার চেঞ্জ করতে হবে। দেখেন কিভাবে হাতাইয়া যে ব্যাগের ভিতরে যার যে কিছু ছিল, 1 টাকা থেকে ধরে বাংলাদেশি টাকা, ইন্ডিয়ান টাকা, যার যে রুমে যা ছিল সবগুলো কিন্তু নিয়ে গেছে। তো আপনার এই সৌদি আরবের ভিতরে এরকম আরও যদি মানুষের রুম চুরি হয়ে থাকে, এমনভাবে কোনোদিন আমি দেখি নাই যে মানুষের রুমগুলো এইভাবে চুরি হয়। দেখেন দরজাটার অবস্থা কী করছে দেখেন। এগুলা প্রত্যেকটা রুম একইভাবে দেখা যাচ্ছে, কিন্তু এক একটা এখানে আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি এটা কিন্তু একটা রুম না, এখানে কিন্তু অনেকগুলি রুম। ঠিক আছে, প্রত্যেকটা রুমে এই অবস্থা। তো আপনাদেরকে যদি দেখাই আর একটু ভালো করে, উপরে যদি যাই আমি, এটা হচ্ছে নিচতলা। এখন যদি আপনাদের উপরে দোতলায় যাই, দোতলার অবস্থাটা আপনাদের একটু দেখাই। দোতলার যে সেম অবস্থা দেখেন। এই যে রুমগুলো কিন্তু খোলা, এগুলো রুম তালা ছিল কিন্তু এই দেখেন প্রত্যেকটা রুমের সেম অবস্থা, প্রত্যেকটা রুমের সেম অবস্থা। এবং একই নিয়মে চুরি করছে। কতজন লোক হতে পারে আমি জানি না। তো অবশ্যই এই ভিডিওটা আপনারা যারা সামনে পড়বে অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। তো দেখুন, যদি আমি আরও রুম দেখাই আপনাদেরকে ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য সবগুলো রুম দেখানো পসিবল না। দোতলার থেকে 4 তলা পর্যন্ত একই সিস্টেমে চুরি হয়েছে। তো দেখুন, যদি আপনাদের দেখাই একই অবস্থা সবগুলো রুম, প্রত্যেকটা রুম একই অবস্থা। এই উপরে রুমে ল্যাপটপ ছিল, তারপরে মোবাইল ছিল, অনেকের মানি ব্যাগ দেখেন, টাকা দেখেন, ব্যাগগুলো কীভাবে ফেলে চলে গেছে দেখেন। প্রত্যেকটা রুম সেম কোয়ালিটিভাবেই চুরি করছে। কতজন লোক হতে পারে আমার ধারণা নাই, আনুমানিক অনেকগুলো লোক সম্ভবত মিলে এসে কিন্তু এই চুরিটা করছে। দেখেন উপরে যতগুলো রুম ছিল, নিচে যতগুলো রুম ছিল, রুমের ক্যাটাগরি এক, চুরির ক্যাটাগরি একই কিন্তু। তো প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা, আপনাদের সামনে যদি ভিডিওটা পরে বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনারা সতর্ক হয়ে যাবেন এবং আপনাদের রুমে প্রয়োজনীয় কাগজপত্র এবং মানিব্যাগ, আকামা, পাসপোর্ট এগুলি আপনারা সাথে রাখার চেষ্টা করবেন, ফেলে চলে যাবেন না। আমরা হয়তো অনেকে রুমে রেখে চলে যাই, মানিব্যাগ রেখে চলে যায়, মানিব্যাগে অল্প কিছু টাকা থাকে, 200, 150, 300 এরকম কিছু টাকা পয়সা থাকে। তো এগুলা আপনার সাথে নিয়ে যাবেন, বলা যায় না কার রুম কখন চুরি হয়। তো বর্তমান রিয়াদের ভিতরে
অসংখ্য রুম কিন্তু এরকম চুরির ঘটনা পাওয়া গেছে। ঠিক আছে, পুলিশকে ফোন করা হয়েছে, অবশ্যই পুলিশ মনে হয় 10-15 মিনিটের ভিতরে আসবে। তা আসার পরে দেখা যাক চোর কি পাওয়া যায় কি না পাওয়া যায় জানি না। এখানে প্রত্যেকটা লোকেরই আপনার কেউ 200, কেউ 500, কেউ 1000, কেউ 300, কেউ মোবাইল, কেউ মানিব্যাগ, কেউ পাসপোর্ট, একটা না একটা অনেকেরই কিন্তু পাওয়া যাচ্ছে না। তো ভিডিওটা যার সামনে যাবে অবশ্যই শেয়ার করে দিবেন। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইকের দরকার নাই, কমেন্টের দরকার নাই, শুধু শেয়ার করে দেন যেন আরও প্রবাসীর সামনে পড়লে সবাই সতর্ক হয়ে যায়। যার যার নিজ দায়িত্ব থেকে আপনারা সতর্ক থাকবেন। আমি প্রবাসী হিসেবে আপনাদের কাছে এইটাই অনুরোধ করলাম। আমি একজন প্রবাসী, তো আমি প্রবাসী হিসেবে আপনাদের কাছে এটাই আপনাদের কাছে মেসেজটা দিতে চাই যে সবাই সতর্ক থাকবেন। এবং এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেক প্রবাসী ভাইরা চুরি হাতে বেঁচে যেতে পারে, কারণ চুরি হইলে কারো কোনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না যদি আপনাদের টাকা পয়সা আপনারা সাথে নিয়ে রাখেন। রুমের ভিতরে টাকা পয়সা রাখবেন না। যারা রিয়াদে আছেন, রিয়াদের ভিতরে কিন্তু অসংখ্য রুম এরকমভাবে ভাঙচুর করে চুরি হচ্ছে। তো সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, সেই জন্য এই ভিডিওটা আপনাদের কাছে উপহার দেওয়া। ধন্যবাদ।